নবীকে বসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করো, আমি আয়েশা সিদ্দিকা, হুজুর আমার পরনে কাপড়টা দিয়ে ছিঁড়ে গেল। হুজুর কাপড়টা ছিঁড়ে গেছে, এতটা ছিঁড়ে গেছে আমি আয়েশার পড়তে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, জেনে রাখো, আমি নবী বড় অভাবী, আমি নবী বড় গরীব। শুনে রাখো, জেনে রাখো, না 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 বিবি আয়েশা, নতুন কাপড়ে আশা তুমি করো না। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই ছেঁড়া কাপড়টাকে তালি দিয়ে সেলাই করে চালিয়ে দাও, নতুন কাপড়ের আশা আমি নবীর কাছে করো না। আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নতুন কাপড়ে আশা করি না, হুজুর আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে বাতি নাই, বাতিতে তেল নাই, জ্বালাতে পারি না, পরনের কাপড়টা আমি সেলাই করছিলাম, হুজুর হঠাৎ করে বাতিটা নিভে গেল, বাতি জ্বালাবার মতো তেল নাই। আল্লাহ নবী ডেকে জানিয়ে দাও, ওরে বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা সিদ্দিকা, না 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 না, এই গভীর রাতে আমি কার বাড়ি যাব, কাদর ঘোড়া দাঁড়িয়ে যাব, একটু তেল আমাকে ধার দাও, একটু তেল আমাকে ধার দাও। আমি নবী এই কথা রাতে রাতারে কার দৌড় করে দাঁড়িয়ে বলবো? আম্মা জানে কান্না বেড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, হুজুর বিয়াদে মাফ করো, আমি আয়েশা সিদ্দিকা, আমি আব্বাকে কারো দরায় পাঠাবো না, হুজুর আমি আব্বাকে কারো দরবাজার সম্মুখে পাঠাবো না, হুজুর আপনি যে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক ইজ্জতের নবী করেছেন, মুজিজাতুন নবী করেছেন, হুজুর বিয়াদে মাফ করো, আমি কারো দরবারে পাঠাবো না। হুজুর তুমি আল্লাহ পাক কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক আসমানে কোরআন শরীফ নাযিল করেছেন, শুধু তাই নয় আল্লাহ পাক আপনাকে নূরের নবী করেছেন। একবার জোরে বলে, হুজুর একটুখানি ঘরের মধ্যে বসে যান, হুজুর আমার সুষ্টা পড়ে গেল, অন্ধকারে আমি খুঁজে পাই না, আল্লাহ পাক আপনাকে নূরের নবী করেছেন, হুজুর আপনি একটুখানি বসে যান, আপনার নূরের আলোতে আমি আয়েশা সিদ্দিকা ওই সুষ্টাকে খুঁজে নিয়ে আপনার নূরের আলোতে আমি আয়েশা আমার পরনের কাপড়টা সেলাই করে নেব। একটু জোরে হবে না? নারে তাকবীর! বাগে প্রথম আসমানে সে হাজির হয়ে যায়। একবার জোরে বাড়ি, ও যুবকেরা জোরেরা, আল্লাহ ডেকে বলে, বান্দা কার কি চাওয়ার আছে, কার কি পাওয়ার আছে, বান্দা কে ঋণগ্রস্ত, বান্দা কে ঋণগ্রস্ত আমি আল্লাহকে জানাও, বান্দা কে রোগগ্রস্ত আমি আল্লাহকে জানাও, বান্দা কে কন্যা দায় ভুগছে আমি আল্লাহকে জানা, বান্দা যাতে শেষ ভাগে আমি আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে থাকি। একবার জোরে বলে, এমন একটা সময় আমরা হাজির হয়েছি, খুব মূল্যবান সময়। দেখেন অনেক মানুষ আছে, অনেক ছেলেরা আছে সময় মোবাইল ঘাটে, সন্ধ্যার পর থেকে ঘাটে না, মোবাইল ঘাটতে 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 ফজর হয়ে যায়, মসজিদে আজান হয়, হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। পাঁচ ওয়াক্ত আযানের ভিতরে আল্লাহ ফজরের ওয়াক্তের এই শব্দটা একটা বেশি করে দিয়েছে। এর অর্থ বান্দা ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম, বান্দা উঠে এসো। আহা, আমাদের ঘরে অনেক ছেলেরা আছে, এরা মোবাইলটা সে সময় বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, ঠিক না ভুল বলেন? ওঠে কখন? ছেলে মানুষ ঘুমোচ্ছে, ঘুমুক, আর কি করে যাবে, বাড়ি তো যায় না, মাহফিলে আছে। তবে কথা হলো এরা ঘুমায় কখন? আজান শুনে। আর ওঠে কখন? সকাল
10টায় 12টায় এর সকাল হয়, ঠিক না ভুল বলেন? যদি তাড়াতাড়ি জেগে যায় তো মা বলে, খোকা এমনি তো অনেক রাত করে ঘুমোস, এত তাড়াতাড়ি উঠেছিস, একটু ঘুমো, সারা রাত তো মোবাইলে পড়ে থাকিস, ঠিকঠাক খাসনি, রাত জাগিস, চোখ ঢুকে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, একটু ডাক্তার ডাকা, একটু ভিটামিন কিনে খা, বলে না? তা মা ছেলে বলতেছে, আব্বা টাকা দাও। টাকা দিয়েছে, ভিটামিন কেনা বাদ দিয়ে ছেলে এখন হাইব্রিড মদ কিনেও খায়, ঠিক কিনা বলুন? আর কোনকার যে মদ চেনা যায় না। আগেকার দিন মদ ছিল আলাদা, হ্যাঁ, 40 টাকার চুল্লু খেয়ে রাস্তায় মাথা মাথা সব আমার, দেখেননি? একবার এদিক একবার ওদিক করে, হ্যাঁ। আর এখনকার দিনে যে মদ বেরিয়েছে বলছে হাইব্রিড মদ, ফলের রস, এতে ভিটামিন আছে, শরীর চাঙ্গা হয়। 5 কেজি দুধে যদি 1 ফোঁটা চুনা পড়ে যায়, সে দুধ থাকে আর? তো তদ্রূপ যতই ফলের রস হোক, ওতে কেমিক্যাল মদ আছে না নাই? মদ থাকলে, কিঞ্চিত পরিমাণ থাকলেও সেটা হারাম। ওই হারাম মাল খেয়ে যদি আপনি শরীর বানান, শরীর তৈরি করেন, ওই বডিটা, শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না, হাদিসে লেখা আছে। তবে আমার বাপু ভাইরা, বিশ্বাস করুন, যারা ওই সকালে ওঠে, এই বেলায় যারা ওঠে, সকালে নয়, অনেকের ঘরে মায়েরাদের বলা হয়, মায়েরা অন্তত তোমার হক ছিল আজান যখন হবে বাচ্চাদেরকে একটু তুলে দেওয়া। কেন? ফজরে আজানের টাইম হয়ে গেছে, বাবা একটু নামাজ পড়ে ঘুমো, বলার দরকার ছিল না? অনেক মায়েরা বলে, ডাকি হুজুর কিন্তু ওঠে না। আরে কিরাম ডাকেন? ঘরে যদি আগুন লেগে যায় আর বাচ্চা কাচ্চা যদি ঘুমোয়, তো মায়ের ডাক সেদিন কিরাম হবে? কোচে একটু উঠবি, একটু ওঠ না, এরকম ভাবে টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে এনে ফেলবে না? আগুন ধরে গেছে ঘরে, পুড়ে সারকার হয়ে যাবে যদি এখানে থাকিস, বেটা উঠে পড়। ও আমার জনেরা, যুবকেরা, ও আমার নবী উম্মাত উম্মাতানিরা, ওদিনে মায়ের ডাক হবে আলাদা। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, মা যদি এত ভয় হয়, বাচ্চা যদি ঘরে ঘুমায়, পড়ে সারকার হয়ে যাবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, এর চেয়ে আযাবে জাহান্নামটা কম বেশি, তাহলে 70 গুণ বেশি বেশি ভয়ানক দায়ক আযাব। ও বোনেরা, বেটিরা, আল্লাহ যাবে জাহান্নামটা, আল্লাহ মা বলেছে ফেরেশতা জ্বালাও, আযাবের জাহান্নামটা জ্বালিয়ে দিয়েছে। 1 বছর 2 বছর নয়, 1000 বছর জ্বালানো হলো। আল্লাহ বলছে কালারটা কেমন বল? আল্লাহ কোন কালার হয়ে গেছে? সাদা। আল্লাহ বলছে হলো না, বেনামাজি বেরোজগারদের জন্য উপযুক্ত হলো না। ফেরেশতা আবারই জ্বালাও। ও যুবকেরা, আমার জ্বালানো হলো 1000 বছর ধরে, আযাবে জাহান্নামের কালারটা কেমন বল? আল্লাহ যাবে জাহান্নামের কালার হলো এখন লাল। আল্লাহ পাক বলছে হলো না, আবার 1000 বছর ধরে জ্বালাও। 1000 বছর ধরে জ্বালাবার পরে আযাবে জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। জ্বালাতে জ্বালাতে শেষ 3000 বছর জ্বালাবার পরে আযাবে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো সিয়া। পাশাপাশি বান্দা পূর্বে কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহর নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ ওই জাহান্নাম রেখেছেন, রাখিনি? রেখেছে না? ও যুবকেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে যদি আপনি নামাজ আদায় করেন, তবে যদি আপনি রোজাটা আদায় করেন, হজ যদি করেন, আল্লাহ তাসবিহটা পড়েন, যাকাত যদি আদায় করেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজের কারণে আমি আল্লাহ তোমার সমস্ত খারাপিকে দূর করে দেব। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কাফের শেষ অংশে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও যুবকেরা, আল্লাহ পাক বলছে যারা আমার নামাজি হয়ে যাবে, সালিহিন যারা বেড়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের জন্য কি করলেন? আল্লাহ
জান্নাতটাকে ফেরেশতাদের দ্বারাই সুসজ্জিত করে আমার আল্লাহ রেখে দিলে। এটা যদি হবে না খালিদিনা ফিহা, আল্লাহ বললেন যাকে একবার ওই জান্নাতে প্রবেশ করাবো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ কথা দিলাম ওই জান্নাত থেকে আর তাকে বার করব না। একবার জুড়ে বলুন। আল্লাহ যদি দুনিয়ায় দুটো পয়সা দেয়, কিছু মানুষ আছে একটু এসি ঘর করবো, একটু টাইলস লাগাবো, পাথর লাগাবো, আবার কেউ নিয়ত করে অন্তত যদি আর একটা বিয়ে করা যায়, করে না? করে। কিন্তু দুনিয়ার এই সুখ কতক্ষণ, যতদিন বেঁচে আছে। কিন্তু এটা কি চিরস্থায়ী? ক্ষণিকের দুনিয়া, কিন্তু চিরস্থায়ী হচ্ছে আখিরাতের জিন্দেগি। কথা ঠিক না ভুল বলেন? সেখানকার জিন্দেগি মউত বলে কিছু নাই। তবে আল্লাহর জান্নাতে যদি আপনি হয়ে যান, হাদিস শরীফে লেখা আছে কম বেশি 70টা হুর আল্লাহ পাক আপনার জন্য দান করে দেবে। একবার জুড়ে বলুন। ওই হুরের নখের কণা যদি কেউ দেখে পাগল হয়ে যাবে। ওই হুর যদি একজন দুনিয়ার কোন সাগরে যদি একবার একটু থুতু ফেলে দেয়, গোটা সাগরের পানি মিষ্টি আর সুগন্ধ হয়ে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। আহা, একবার থুতু ফেললে সাগরের পানি মিষ্টি সুগন্ধ। আল্লাহ কত বড় নিয়ামত রেখেছে। তবে কি এই ফজরের সময় শীতকালে ঘুম পাচ্ছে, আজান শুনতে পেয়েছে, একটু উঠে পড়ো, একটু উজু করে নামাজের কাতারে দাঁড়িয়ে দাও, আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু বাবা এই নামাজের কথা বললে অনেকে রাগ করে, কেন বলছে আমি ফজরের টাইম হয়ে যাচ্ছে তাই না? একটু নামাজের কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন মাশাআল্লাহ। চলুন একটু আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু চাঙ্গা হলে ভালো লাগে। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বান্দা আল্লাহ সিজদা করতে চায় না, ভালো লাগে না, কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে কি করেছি? ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। আমাদের জন্য নামাজ ফরজ না সুন্নাত? কিন্তু পড়তে চাইনি। কিন্তু বাকি মখলুক যারা আছে এদের জন্য আল্লাহ ফরজ করে নাই, কিন্তু তারা আল্লাহর ইবাদত করে। একবার জুরি বলুন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা রহমানে জানিয়ে দেয় আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক ডেকে বলছে বান্দা আমি তোমাদের জ্ঞানের জন্য আমার আল্লাহ পাক বললে বান্দারে আমার কোরআন শরীফটাকে আমি আল্লাহ তোমাদের জ্ঞানের জন্য দান করেছে। ও জোনেরা, আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছে বান্দা তোমরা কথা বলতে জানতে না, একে অপরে সুখ দুঃখ ভাগাভাগি করবার জন্য আমি আল্লাহ পাক বান্দা তোমাদের কথা বলবার মতো বাক শক্তিটা দান করেছি। আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু, আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ও যুবকেরা জোনেরা, আল্লাহ আমার বললে বান্দারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর আসমানে চন্দ্র সূর্য নক্ষত্র আদি আল্লাহ পাক বলছে আমার জমিনে গাছপালা তরুলতা হাজার সাজা যা কিছু দেখতে পাও এরা সকলে আমি আল্লাহ আমারই ইবাদতটা করে থাকি। একবার জোরে বলেন। আল্লাহর চন্দ্র সূর্য নক্ষত্র আদি গাছপালা তরুলতা এরা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর সিজদা করে। আল্লাহর কোরআনে বলেছে আল্লাহ। বিশ্বাস করুন, ফেরেশতারা বলছি আর সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সকালবেলা পূর্ব গগনে যে রবি সূর্য উদয় হয় সারাদিন ডিউটি পালন করে, কিরণ দেয়, আলো দেয়, রশ্মি দেয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়। হুজুর ওই সূর্যটা কোথায় ডুবে যায় একটু বলবেন, কোথায় লুকিয়ে যায়? আল্লাহ নিয়ে বললে বাবারা শুনে রাখো, আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদানি তাহতা আলাল আরশ ওয়া মা সাবারা, সূর্যটা ডিউটি পালন করে, সারাটা দিন ডিউটি পালন করে, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশ অস্তমিত হয়ে যায়। ও সূর্য গেল বাবারা, ওই সূর্যটা ডুবে গিয়ে লুকিয়ে যায় না,
ওই সূর্যটা ডুবে গিয়ে লুকিয়ে যায় না, লুকিয়ে যায় না। তাতে আলাল আর সারারা ধরে, সারাটা রাত ধরে আল্লাহ পাকের আরশ আজিমের সম্মুখে সেজদায় পড়ে থাকে। আরো জোরে হবে না? সূর্য সারা রাত ধরে আল্লাহর সেজদায় পড়ে থাকে, সকাল হলে আবার উদয় হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহর সেজদা করতে লজ্জাবোধ করে, করবো এখন না, দেরি আছে। কখন ভাই? চুলটা পাকুক, দাড়িটা পাকুক। বাবা, চুল দাড়িটা পাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? ও যুবকেরা, জোয়ানেরা, অনেকে মনে মনে করে মরা বললে মরা, আমার চুলটা পাকে নাই, দাড়িটা পাকে নাই। বাবারা, মালাকুল মউত যখন আসবে চুল দাড়ি কাঁচা বলে রেখে যাবে না। চুল দাড়ি কাঁচা এখন থাক থাক, সময় তোমার দেবে। ও যুবকেরা, জওয়ানেরা, পাশে যদি কবরস্থান থাকে, ওই কবরের ভিতরে 70-80 বছরের, 100 বছরের বৃদ্ধা মানুষ শুয়ে আছে না নাই? একটু কথা বলেন। আবার এই কবরের ভিতরে, সেই কবরের ভিতরে 20-25-30 নওজওয়ান যুবকের আছে না নাই? আবার এই কবরে একদিনের বাচ্চা ওই কবরে শুয়ে আছে। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছে, বান্দা দেখে লাও। আপনি বাজারে যান, একটা চপ্পল যদি কিনেন, দোকানদার এখন গ্যারান্টি দেয় 1 মাস, 2 মাস, 3 মাস, এর মধ্যে ছিঁড়ে গেলে টান মেরে ফেলে দিয়ে চলে যাবে। ভাই, নতুন জুতো নিয়ে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, সামান্য চপ্পল যা পায়ের নিচেই থাকে, দোকানদার গ্যারান্টি দেয় যুবকেরা। কিন্তু মানুষ নামের জিন্দেগিটা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। পারবে নাকি? আপনি মনে করছেন টাকা যখন আছে ও রোগের চিন্তা আমি করিনি। বাবা, সব রোগ কি ওই ঔষধে সারতে পারে? ক্ষমতা আছে? তাই যদি হতো ডাক্তারদের মরণ হতো না। ওরা তো জানে কোন রোগের কোন ঔষধ, তারপর ওরা মরে না। ও যুবকেরা, জওয়ানেরা, কিতাবে লেখা হলো আপনি রোগগ্রস্ত, ওষুধ আপনি খেলে, খাওয়ার পরে ওষুধটা পেটে গেল, পেটে যাবার পরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ আপনি অনুমতি যদি দেন তবে আমি কাজ করব। ঔষধ পেটে যাওয়ার পরে আল্লাহ কাজ অনুমতি চায়। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর অনুমতি যদি না পায়, 1000 টাকার ঔষধে ক্ষমতা নাই আমার রোগকে সারাবার। একবার জোরে বলে, আটু জোরে হবে না? প্রমাণ দেখে না, একই ডাক্তার, রোগী আলাদা, রোগ একই, রোগ একই, রোগী আলাদা, ডাক্তার একই। কোন রোগী ঔষধ খেয়ে সুস্থ হয়ে যায়, আবার কোন রোগী ঔষধ খেয়ে কবরে চলে যায়। ঠিক না ভুল বলেন? তাহলে ঔষধের ক্ষমতা নেই আমাকে বাঁচাবার। বাঁচাবার মালিককে জোরে বলেন। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ ছাড়া বাঁচাবার কোনো রাস্তা নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আমার যতদিন নিয়তি আছে, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, সময় মতো হয়ে যাবে। চলে তো যাব, কি নিয়ে যাবে একটু ভাবুন না। কারো 20 হয়ে গেল, কারো 40 হয়ে গেল, কারো বা 50, কারো বা 60, মরে তো যাব, কি নিয়ে যাব একটু ভেবে দেখেন। কাপড়টা যেটা পরানো হবে, এর কোনো পকেট থাকবে না। 2-10 হাজার টাকা নিয়ে যে কবরে যাব, আছে না কিরকম কোনো ব্যবস্থা? মনে করেন নাকি ধরলি যে ভাই 50,000 নিয়ে যাই হোক জান্নাত দে, ঘুষ দেওয়ার রাস্তা আছে? তাহলে কোটিপতি যারা টাকার বান্ডিল বস্তানি কবরে চলে যেত। ঠিক না ভুল? ও যুবকেরা, জওয়ানেরা, ওই কবরে টাকা দিলে রেখায় পাওয়া যাবে না। ওই কবরের ভিতরে কি নিয়ে যাব? আমালান সালেহাত, আমার জিন্দেগি নামাজ, আমার জিন্দেগি রোজা, আমার জিন্দেগি তাসবিহ তেলাওয়াত, আমার জিন্দেগি মুরাকাবা মুশাহিদা। বান্দা যদি করতে পারো, তোমার সাথে নিয়ে যেতে হবে না। বান্দা, তুমি কবরে যাবার আগে আল্লাহ কবরে পৌঁছে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন।
এবার ভেবে দেখেন জিন্দেগি কত নামাজ পড়েছি আর কত নামাজ কাজা করেছি। ভেবে দেখেন জিন্দেগি কত রোজা ছেড়েছি, কত রোজা করেছি। ও যুবকেরা, জওয়ানেরা, ও উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস একটা সেজদা করে নাই বলে ইবলিস বেড়ে গেল। সেজদাটা কার ছিল? আল্লাহর নয়, আমাদের আদি পিতা হযরত আদম নবীকে সেজদা করতে বলেছিলেন। ওটা তাজিমান সেজদা, ইবাদতের সেজদা নয়। ইবাদতের সেজদা একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে করা যাবে না, যাবে না। ও যুবকেরা, তাজিমান সেজদা কোনো মাদারে করা যাবে না। যুবকেরা, আল্লাহ করতে বলেছিলেন ফেরেশতাদিগের, তাই তাদের জন্য ওটা জায়েজ ছিল, বৈধ ছিল। আমাদের জন্য পৃথিবীর কারো সেজদা নয়, কোনো মাজারে নয়, পীরের দরে নয়। উসজুদু, আল্লাহর সেজদা বান্দার করা লাগবে। ও যুবকেরা, একটা সেজদা সবাই করেছে, ইবলিস করে নাই। ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ পাক রাগান্বিত হয়ে ইবলিসকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সেজদা কেন করো নয়? ইবলিস ডেকে বলছে, আল্লাহ, নবী আদম তো মাটি তৈরি, মাটি যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় মাটির স্বভাব নিচের দিকে যাবে। আমি আগুনের তৈরি, আগুন জ্বালালে উপর দিকে যায়। আমি আদমকে সেজদা করব, এটা আমি মেনে নিতে পারি না। কেউ যদি আল্লাহর কথা অমান্য করে, সে আর মানুষ আছে? বলুন বলুন। ও আল্লাহকে মানি না, তো আল্লাহ বলছে তুই শয়তান হয়ে গেলি, যা। আল্লাহ তাকে বার করে দিয়েছে, জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে, একটা সেজদা করেনি বলে। আর আমরা জিন্দেগি কত হাজার সেজদা করিনি বলতে পারবেন? হিসেব করতে পারবো? ক্যালকুলেটর হিসেব করে করে ফেল হয়ে যাবে, পারবো না। কিন্তু আল্লাহর কত দয়া দেখুন, হা হা হা। জিন্দেগি কত হাজার সেজদা করি না, আল্লাহ পাক রাগান্বিত হয়ে এখনো শয়তান বানিয়ে দেয় নাই। বানিয়েছে নাকি? ও যুবকেরা, ইবলিস একটা সেজদা করে নাই বলে আল্লাহ পাক ইবলিস শয়তান বানিয়ে দিল। ও যুবকেরা, জওয়ানেরা, জীবনে কত সেজদা কাদা করে দিলাম, আল্লাহ শয়তান বানিয়ে দেয় না। আল্লাহ এখনো পর্যন্ত আখিরি নবীর উম্মত করে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটু জোরে হবে না? এখন আল্লাহ আখিরি নবীর উম্মত করে বাঁচিয়ে রেখেছে। বান্দা, তোমরা গুনাহ করতে ভালোবাসো আমি জানি, কিন্তু আমি আল্লাহ যে মাফ করতে ভালোবাসি। বান্দা, এটা ভুলে যাস না। যে গুনাহ করে ক্ষমা চাই, আমি খুশি হয়ে যাই। যে গুনাহ করে ক্ষমা চাই না, আমি রাগান্বিত হয়ে যাই। ও যুবকেরা, জওয়ানেরা, মানুষ মানুষের কাছে অন্যায় করলে তার যদি ঘরে যাওয়া হয়, ভাই আব্দুর রহমান ওদিনের আগে গুসায় অজান্তে তোমাকে আমি বড় কথা বলে ফেলেছি, ভাই আমাকে ক্ষমা করে দাও। বান্দা খুশি হয়ে গিয়ে খালি ক্ষমা করে না, বান্দাকে বলে দুটো খেয়ে যাও ভাই, বলে না। কিন্তু আল্লাহর ঘর কোনটা? জোরে বলুন, আল্লাহর ঘর কোনটা? মসজিদ। ও জওয়ানেরা, বান্দা জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মদ খেয়েছো, বান্দা টাস করে ফেলেছো। বান্দা, কাউকে বলা লাগবে না, নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলেছে বান্দারে নৈরাশ হয়ে যেও না। আমার ঘর মসজিদে প্রবেশ করো, বিড়বিড় করে দুই হাত তুলে দোয়া চাও। বান্দা, দুপোটা চোখের পানি ফেলো, কাঁদতে যদি না পারো কান্না ছড়ো না করো। আমি আল্লাহ তোমার স্মরণাময় মুখটাকে আমি আল্লাহ কবুল করে থাকি। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এই জন্য মসজিদে ঢোকবার আগে মনটা কি করতে হয়? একটু নরম করতে হয়। আল্লাহ, অন্যায় করেছি, তোমার ঘরে যাচ্ছি আল্লাহ। এই জন্য মসজিদে ঢোকবার আগে কোন পা দিতে হয়? আর কি দোয়া আছে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, দোয়াটা পড়ি, কিন্তু মানে মতলব হয়তো জানি না। এই জন্য গুরুত্ব নিই আমাদের কাছে, যে কোনো দোয়া যদি একটু মানে জেনে পড়েন আরো ভালো লাগবে। ও যুবকেরা, জওয়ানেরা, আপনি মসজিদে ডান কদম রাখেন।
নূরে মোজার সাপ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ একটু বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মোজার সাপ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? রহমতে আলাম নবী নূরে মোজার সাপ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনি গন্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওগো নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে, হতভাগা হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মোজার সাপ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা একটু দেন না ভাই, একটু দেন ভাই, একটু দেন। ওয়ালা আলি সুন্দর আছে, আর কিছু করতে হবে না। আহা হা, মসজিদে যখন পা রাখবো কদম রেখে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দেওয়া, বাবুন মানে দরওয়াজা। আল্লাহ তোমার এই ঘরে কদম রেখেছি মাবুদ, তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দাও। জোরে বলুন, আরো জোরে বলেন। এই দোয়াটার অর্থ হচ্ছে এটাই। আর ওই মসজিদে যদি বা ঢুকেছি এই দোয়াটা পড়ে ব্যস্ততার সঙ্গে যদি ইবাদত করি, রহমতের দরজা কি আল্লাহ খুলবে না বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে। আর যদি ধৈর্যের সাথে নামাজ পড়ি তা আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেবে। একবার জোরে বলেন। ও আমার জওয়ানেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, আল্লাহ বান্দা যখন মসজিদে ঢুকে যাবে, আমাদের দুটি কাঁধে দুটি ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ডান দিকে আছে কেরামান, বাঁ দিকে আছে কাতিবে। ও যুবকেরা, জওয়ানেরা, বান্দা যদি একটা নেকির কাজ করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে একটা নাই দুটো নয়, আল্লাহ পাক 10টা নেকি আমলনামাতে লিখে দেয়। জোরে বলে। কিন্তু আমি আপনি যে গুনাহ করেছি কিতাবে সে গুনাহগুলো মাথায় বোঝা স্বরূপ থাকে, আমরা দেখতে পাই না। মসজিদটা পাক জায়গা না অপবিত্র জায়গা? পাক জায়গা। যেই ঢুকতে যায় ফেরেশতা বলতেছে আল্লাহ গুনাহ নিয়ে মসজিদে যাবে, আল্লাহ এটাকে চান। আল্লাহ বলছে তা তো চাই না, তবে কি করব আল্লাহ? আল্লাহ বলছে ফেরেশতা বান্দা যত সময় আমার ঘরে থাকবে, মসজিদে থাকবে, ফেরেশতারে বান্দার মাথা থেকে গুনাহটা নিয়ে বাইরে দাঁড়িয়ে যাও। কত সময়? যত সময় ইবাদত করবে। ও যুবকেরা, জওয়ানেরা, বান্দা আল্লাহর ইবাদত করে নেই, আল্লাহর ঘরে কাদা কাদা করে, মোনাজাত করে, দুয়া করে, কাদা কাদা করে, দুয়া করে, মোনাজাত করে নাই, কানতে যদি না পারে কান্না ছলনা করে, আল্লাহ ওই ছলনাময় মুখটাকে কবুল করে নিয়ে বান্দা গুনাহ নিয়ে মসজিদে যায়, আমার আল্লাহ বেগুনাহ করে বান্দাকে বাড়িতে পৌঁছে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? কি জায়গা, কি জায়গা, পাক জায়গা। বান্দা মসজিদ থেকে বার হয়, আল্লাহর ফেরেশতা বলছেন আল্লাহ পাক এবার কি গুনাহটা দ্বিতীয়বার বান্দার ঘাড়ে চাপিয়ে দেব? আল্লাহ বলছে দিস না রে, বান্দা যে আমার। শুনে রাখো, বান্দা যে আমার, আর গুনাহ চাপিয়ে দিস না। এবার যদি গুনাহটা চাপিয়ে দাও,
আমার আমার রহিমের নামের দয়ার তো তাহলে অস্তিত্ব থাকবে না। তবে কি করব আল্লাহ? আল্লাহ পাক বলছে গুনাহ নিয়ে চলে যাও, আযাবের জাহান্নামে নিক্ষেপ করে দাও, পুরে সরকার করে দাও। বান্দা গুনাহ নিয়ে এসেছিল, আমি আল্লাহ আমার বান্দাটাকে বেগুনাহ করে বাড়িতে পৌঁছে দিলাম। জোরে বলেন কি জায়গা! ও বান্দা এখানে আসতে চায় না, এত ডাকে। যাবে কখন? করোনা আসবে যখন। ঠিক না ভুল বলেন? করোনা যখন শুরু হয়েছে জায়গাটাকা দোয়া আছে, জায়গা ছিল। আর ইমাম সাহেব বলছে মাতোয়াল্লি সাহেব মসজিদ একতলা আছে, দুতলা করতে হবে। কেন আর জায়গা দেওয়া যাচ্ছে না? আরে করোনা চলে গেছে, সে ভিড় আছে। আর যারা এসছে ওরা কার ভাই নামাজ পড়েছিল? করোনার ভয়, আল্লাহর ভয় না। যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ছিল আজও তারা পড়ছে। কথা ঠিক না? ঠিক। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভয় যদি করতে হয় লুটনা করো না, আল্লাহকে করো। পৃথিবী কাউকে করো না, আল্লাহকে। বান্দা যদি ভয় করতে পারো, ভয় করবার মতো, তবে মনে রাখো যে কোনো কাজ করবার আগে বান্দার মনে হবে এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ। বান্দার আযাবের জাহান্নামের ভয় থাকে, বান্দাও তো সহজে গুনার কাজ করতে পারে না। আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য দয়ার জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলে আল্লাহর ভয়টা দিলে পয়দা করুন। বান্দা মসজিদ থেকে বার হয়ে যায়, আল্লাহ একটু ভালো হবো, আল্লাহ এবার একটু শুধরে যাব। মনে মনে করতেছে আল্লাহ একটু দাড়ি রাখবো, এবার একটু দাড়ি রাখবো। কিছু দূর যাওয়ার পর বলতে ধারা তুই এখন রাখবি, লোকে তোরে চাচা বলে ডাকবি। দাড়ি রাখলে কি বলে? চাচা। চাচা হতে গেলে একটা বয়স টয়স লাগে না? ওটা বয়স বোঝে না এখন লোক। দাড়ি রাখলেই চাচা, রাইট, রাখলেই চাচা। বাসে উঠেছে, বাসে কন্ট্রাক্টর সবার বলতেছে দাদা ভাড়া দাও। ও ছেলের বয়সে দাড়ি রেখে বলতে চাচা ভাড়া দাও। ওর কোন কাণ্ডজ্ঞান আছে? চাচার যে বিরাট রাগ তা জানে না। ডান দিকে বলতে চাচা ভাড়া দাও, চাচা মুখ ঘুরিয়ে আছে আবার মা দিকে, আবার মা দিকে বলতে চাচা ভাড়া দাও, আবার ডান দিকে ঘুরি। কি গো তুমি কি কানে কম শোনো? মোটে না তো ভাড়া দিচ্ছেন না কেন? কেন আপনি আমার কি বলে ডাকলেন? কেন চাচা কি অসুবিধা? হতে না, কোনো সমস্যা নেই। আপনি যখন আমার চাচা বলে ডাকলেন তাই ভাবলাম আমি তো অপরিচিত লোকের গাড়িতে উঠিনি, আমি তোমার ভাইপোর গাড়িতে উঠে পড়েছি, এই জন্য তো ভাড়া দিচ্ছি না আমি। বলছে দাদা ভুল হয়ে গেছে, ভাড়া দেন। যেমন রহু সেরম ফারিস্তা হওয়ার দরকার আছে না নাই? মার খাবেন তো সারা জীবন মেরেই যাবে। রসুল মক্কার জমিনে মার খেয়েছিলেন, মদিনার জমিনে তো রসুল মার দিয়েছিলেন। একবার জোরে বলুন আহা। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি ছিল কি ছিল না? কেউ তারা চাচা বলে ডেকেছে? কিন্তু আমাদের ঘরে কবি কাজী নজরুল ইসলাম মুখে দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। আমি জানি আপনি পাল্টা জবাব আমাকে দেবেন যেহেতু আপনি একজন কবি, তবে শর্ত আছে, র দিয়ে শুরু হবে, ঘ দিয়ে শেষ। তো উনি জবাব দিচ্ছে র দিয়ে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় করে কি বাঘে? যদি জবাব বেশ দাঁত ভাঙা, কিন্তু দাড়ি তো সবাই রাখে, নবী সুন্নত মনে করে যদি কেউ রাখে, এই দাড়ির একটা বরকত ইজ্জত আছে না নাই? আছে না? আহা, নবী সুন্নত মনে করে যদি কেউ দাড়ি রাখে, ওই দাড়িটা আল্লাহ পাক দাড়ি সহ আযাবে জাহান্নামে দেবে না। আমার নবীর সুন্নত নে জাহান্নামে যাবে, আমি আল্লাহ চাই না। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মন চায় ওই যে লোক চাচা বলে তো। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার গুটি গুটি আগে যায়। নবীর একজন সাহাবা তিনিও আসেন, পথে মধ্যে দেখা, সালাম করো। আল্লাহ নবী দেখলেন সাহাবার মুখে দাড়ি, গুটি কত সাহাবার মুখে দাড়ি দেখতে পাওয়া যায়। বাবা সবার কি চাপ দাড়ি হয়? গুটি কত হয় না? তা নবীর সাহাবার গুটি কত দাড়ি গুনি গুনি। তা আল্লাহর নবী কথোপকথন হয়ে গেল বিদায় বেলা, একটু দাড়ির দিকে তাকিয়ে মুসকে একটু হাসলেন। সাহাবা চিন্তা করছেন আমার কি গুটি কত দাড়ি বলে রসুল হাসলেন, আমি দাড়ি রাখবো না, আর বাড়ি গিয়ে চেঁচে ফেলেছি। পরক্ষণ রসুলের সঙ্গে দেখা,
কিতাব এসছে আল্লাহ নবী যখন রেগে যেতেন চোখ দুটো লাল হয়ে যেত, কপালের শিরাটা ফুলে যেত, রাগে রাগান্বিত হয়ে বলছে, বাবা তুমি দাড়িটাই কেটে ফেললে। হুজুর বিয়াদবি মাফ করুন, ও তিনি বিদায় বেলা আপনি আমার দাড়ির দিকে একটু মুসকে হেসেছিলেন না? জি, এজন্য আমি দাড়িটা কেটে ফেলেছি। কেন? আমার চাপ দাড়ি হয়নি হুজুর। আল্লাহ নিয়ে বললে, বাবারা শুনিয়ে রাখো, ক্বালা ইন্নী আরা মা লা তারাকা ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও জোয়ানেরা যুবকেরা, আল্লাহ নিয়ে জানিয়ে দে বাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমাদের দেখা আমি নবী দেখা তোমাদের দেখা সমান নয়। আমার নবী নবী শ্রবণ করা তোমাদের শ্রবণ করা দুটো সমান নয়। ও শুয়ে রাখো, আমি তোমার দাড়ির দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসি না বাবা, আমি তোমার দাড়ির দিকে চেয়ে কেন হাসলাম? আল্লাহ নবী বললে, বাবা এক একটা দাড়িতে আমি নবী সুন্নত মনে করে যদি কেউ রাখে, এক একটা দাড়িতে আল্লাহর 70টা রহমতের ফেরেশতা সঙ্গে থাকে। এর জোরে বলা যাবে না। ও যুবকেরা জোরেরা, আল্লাহ বললে, বাবা সাবারে তোমার কোটি কত দাঁড়িয়ে আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, কে তোমার দাড়ির সঙ্গে থাকবে, কে তোমার দাড়ির সঙ্গে থাকবে। সাহাবাদের আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। আমি নবী তাদের দিকে চেয়ে 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 মুসকে মুসকে আমি নবী হেসেছিলাম। জোরে বলে। আরে নবীর দেখে আমাদের দেখে এক না আলাদা, সম্পূর্ণ আলাদা। বাবা তোমার দাড়ির দিকে চেয়ে আমি হাসি না, হেসেছি তো আমি কাদের দিকে? ফেরেশতাদের দিকে চেয়ে। ওরা প্রতিদ্বন্দ্বিতা করছে কে তোমার দাড়ির সাথে থাকবে। নবী সুন্নত মনে করে রাখলে একটা ইজ্জত দেয় কি দেয় না? মানুষ দেয় না? মুখে দাড়ি থাকলে মানুষটা দাড়িওয়ালা লোক নবী সুন্নত রেখেছে, ইজ্জত করে, সালাম দেয়। ভালোবাসে কি বাসে না? বাসে, ভালোবাসা দেয়। কথা ঠিক কিনা? তবে অনেকেই দাঁড়িয়ে রাখে একটু ধাপ্পাবাজি চিটিংবাজি করবার জন্য আসে না নাই? কেন বলে দিচ্ছি ভাই, একজন সাধারণ ছেলে সুট প্যারা জামাইন করা দাড়ি নেই বলো, সে যদি একটা মিথ্যা কথা বলে বিশ্বাস করবে কি? কিন্তু দাড়িওয়ালা আমার মতন টুপিওয়ালা লোক যদি একটু মিথ্যা কথা বলে, এরকম একটা লোক বলতে মিথ্যা হতে পারে? হয় কি হয় না? এটাই তাদের হয়ে গেছে সুযোগ, তাই তারা রাখি দাড়ি রাখে, নামাজ পড়ে না, শুধু ধাপ্পাবাজি করবার জন্য রেখেছে। ঠিক না ভুল বলেন? ও জোয়ানেরা যুবকেরা, ও তানিরা, তিন রাস্তার মুখে একটা শুট পরা ছেলে, মুখে দাড়ি নাই, হাতে লম্বা শিকারের, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো। ডেকে বলছে, শোনো বাবারা, কাল থেকে সূর্যটা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদয় হবে। হবে এই ক গ্লাস খেয়েছিস হারা বলবে না? ক বোতল টেনেছিস? এখন সমাজ বাড়ি যা, জনগণ জানলে তুই কিন্তু হেঁটে বাড়ি যেতে পারবি না আর। ঠিক কিনা বলেন? আর যদি বিরাট পাগড়ি, বিরাট জুব্বা, বিরাট দাড়ি, তো হাতে তসবিহ ইল্লাল্লাহ, বাবা কালকে সূর্যটা পশ্চিম দিকে উদয় হবে। কি হবে তখন? এরম একটা লোক বলছে যখন সঙ্গে সঙ্গে দুটো দল হয়ে যাবে বাজারে, হবে না? এক দল বলবে রাখো তো ওদের কথা, পাগল লোক কোথাকার। আরেকজন বলবে আরে এরম একটা লোক বলছে যখন কিছু তো একটা হতে পারে, তাই না? এটাই তো হয়েছে দুর্বলতার সুযোগ। বাড়ি আমার শ্বশুর এসেছে, বুড়ো মানুষ, গালে দাঁত নেই, তো স্ত্রী পাঠালো বাজার করতে। গেলাম তো দু চারটে দোকান বসে আছে গোস্তের, গিয়ে দেখলাম একজন চাষা দাড়িওয়ালা লোক। বললাম, চাষা আমার বিশ্বাস তুমি আমার ঠকাবে না, আমার কিন্তু একদম খাঁটি গোস্ত দাও, নরম দেখে, একটা হাড়টার দিও না। খোঁজি, ভাবতে হবে না, খালি দাঁড়াও, কোন জায়গাতে দেবো বলো। বলে না, একদম গুছিয়ে কমপ্লিট করে দিল, পাল্লায় তুলে। আচ্ছা খালি গোস্ত যদি পাল্লা রাখা হয় আওয়াজ কিরম হয়? থপ করে আওয়াজ হবে, কিন্তু পাল্লায় তুলে দিতে খটাস করে আওয়াজ হয়েছে। সাসা খটাস করলো কেন? খোকা ওই একটা হাড় আমি দিয়েছি বেশি করে, ওর টাকা দিতে হবে না, এমনি দিচ্ছি বেশি করে, তোমার বেশি দিতে হবে না, তুলে লাও। অনেক লোক আছে এর বাটকারা কারোর সাথে মেলে না। ঠিক না ভুল বলেন? ও যদি ঝোলতা দেয় তো 750 গ্রাম, আর যদি কাঁটায় কাঁটায় দেয় তো ভাববেন 700 হয়েছে। ঠিক না ভুল বলেন? আছে না? না
আছে। আবার কিছু মানুষ আছে কেনা কম দামে বিক্রি বেশি দামে হচ্ছে, একটু বেশি করে দিলাম, ওটা আলাদা ব্যাপার। কিছু মানুষের বাটকার আলাদা, ঠিক না ভুল? তো দেখতেছে এখন তোমার হাড় লাগবে না বাপ, তুলে লাও। তুলে লেছে হাড়, দেখতে গোছ ঠিকঠাক আছে। বাড়িতে স্ত্রী বসে আছে, পাকা শান মেজে এরকম ছুড়ে দিলে, এই লাও। পাকা মেজে পড়ে আবার খটাস করে আওয়াজ হলো। বিবি বলতে, হ্যাঁ গো, তোমার বললাম খালি গোস্ত আনতে, তুমি হাড় আনলে কেন? কেন বলতে, খটাস করে আওয়াজ হচ্ছে কেন? খুলে দেখেছে আবার একটা দেশে হাড়, হাঁটুর মালা ঢুকিয়ে। সকাল সকাল যদি এরম দাড়িওয়ালা লোক যদি সিটিংবাজি করে, দাড়ির প্রতি বিশ্বাস থাকে এটাকে আর? আগেকার দিনে হিন্দু ভাইরা কোনো মাল কিনতে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দোকানদার খুঁজতো। হিন্দু ভাইরা, মুসলমান ছেড়ে দিলাম, ওরা জানে এই এই দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোকটা আমার ঠকাতে পারে না, বিশ্বাস করুন। আর এখন এভেলেবেল হয়ে গেছে, ঠিক না ভুল বলেন? বিশ্বাস আছে আর? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরীরকে জড়িয়ে রাখেন। শুটিংবাজি যদি করতে হয় দাড়ি রেখে করবেন না। ও যুবকেরা, জওয়ানেরা, ধাপ্পাবাজি যদি করতে হয় খবরদার পাঞ্জাবি পরে করো না। শুটিংবাজি যদি করতে হয় টুপি রেখে করো না। তুমি জানো না হয়তো তোমার লাভ হচ্ছে, ধাপ্পাবাজিটা বিশ্বাস করছে মানুষ, তোমার জন্য আমার নবীর অপমান হয়, তোমার জন্য ইসলামের ক্ষতি হয়, এমন উম্মত আমার নবী চায় না। চিটিংবাজি করতে করো, কি দাড়িটা রেখে করুনি ভাই। হাত দুটো পায়ে ধরে ধরে বলে যায়, দাড়ি রেখে টুপি রেখে করো না, চেঁচে দাও, খুলে দাও, সাধারণ ড্রেস পরে করো। মানুষ অন্তত বলে সাধারণ লোক জ্ঞান কাণ্ডগ্নি করে ফেলেছে, বাদ দাও, ঠিক কিনা বলেন? একটা আলেম লোক যদি অন্যায় করে, অন্যায়টা অনেক বড় করে মনে করে মানুষ। এরা জাননেওয়ালা লোক, জাননেওয়ালা লোক যদি ভুল করে, মার বেশি হয় না কম হয়? বেশি হয়। আর অজানা লোক ভুল করলে, যাক অজানা লোক করে ফেলেছে, ছেলে মানুষ দেন, বাদ দিয়ে দেন, ঠিক কিনা? ছেলে আমার দুটো, তো আমি বাড়ি ঢুকে গিয়ে দেখতেছি আমার গিন্নিটা নেই। তা আমি খুব পিপাসা লেগেছে, তার ছোট ছেলেটা আছে, আবার বড়টাও আছে। তাই বড়টার বলছে, খোকা এক গ্লাস পানি আনতো বাপ, খুব পিপাসা লেগেছে। ও এখন গ্লাসটা হাতে করে নিয়ে, পানি তো আনা দূরে যাক, ছোটটা হাতে ধরিয়ে দিয়েছে, তুই যা দিন এক গ্লাস পানি দিয়ে আয়। ও বাচ্চা মানুষ পানি ঢেলে যদিও আনছিল, কাছাকাছি এনেছে, পাকা মেজে হাত দিয়ে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। আচ্ছা রাগ ছোটটার হবে উপরে, হবে না বড়টার উপরে? হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? ও জানা লোক, ও জানে এর কাণ্ড জ্ঞান নেই, বাচ্চা মানুষ, ভুলে করলে কিন্তু এর অতটা ভুল ধরা হবে না, কথা ঠিক না বেঠিক বলেন? ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, তবে যদিও বা যায় মসজিদে একটু দাঁড়িয়ে রাখবো, মনে মনে চিন্তা হয়, ইবলিস মনে খটকা দেয়, দাঁড়িয়ে রাখে সে না, লোকে চাচা বলবে, দাড়িওয়ালা বলবে, এজন্য অনেক মুসলমান রাখে না। আজ থেকে নামাজি হয়ে যাব, ওরে এখন নামাজ পড়িস না, তোর টাস তোর ডাকবে না, জুয়া তোর ডাকবে না, খেলাপাটি ডাকবে না, মহিলারা তোর ডাকবে না। ও যুবকেরা, জওয়ানেরা, এই জন্য আল্লাহ নবী তো জানিয়ে দিলে, বাবারা, একই মসজিদে একই ইমাম, একই কাতার, ওই কাতারে ডান দিকে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে গেল, ওই কাতারে একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই বয়স্ক মানুষের চেয়ে নওজোয়ান যুবকের নামাজের সওয়াব আল্লাহ পাক 70 গুণ বেশি দিয়ে দেবে। এটা যদি হবে না, কেন বেশি দেবে? নওজোয়ান যুবকের নামাজের কাতারে দাঁড়ানো সহজ না কঠিন? কঠিন না? নওজোয়ান যুবকটা টাস খোট ডাকে, বোতল পার্টি ডাকে, ক্যারাম বোর্ড পার্টিরা ডাকে, ফ্রি ফায়ার পাবজি খেলা পার্টি ডাকে। নওজোয়ান যুবকটারে মহিলারা হাত ছাউনি দেয়, গাজন পার্টি ডাকে, সিনেমা পার্টি ডাকে। ও যুবকেরা, ওই নওজোয়ান যুবকটা সবার মুখে লাথি মেরে
নামাজে কাতারে দাঁড়িয়ে গেল, এজন্য আমার আল্লাহ সবচাইতে বেশি রাজি হয়ে গেল। এজন্য আল্লাহ পাকে জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়াসাবুন নাশাবি ইবাদাতুল্লাহ, জওয়ানি হালাতে যারা ইবাদত করে নেবে আমার আল্লাহ কিয়ামতের দিনে আর সাদিবে নিজে তাদের জায়গা করে দেবে। আরো জোরে হবে না, চিল্লে বলা যাবে না, নারে তাকবীর। জওয়ানি হালাতে ইবাদত করে নেন আর সাজিবের নিচে আল্লাহ জায়গা করে দেবে। ওটা কোন সময়? এখন আপনি সুস্থ আছেন, চাঙ্গা আছেন, এই সময় নামাজটা পড়িয়ে নেন, ইবাদতটা করিয়ে নেন, আর সাজিবের নিচে আল্লাহ জায়গা করে দেবে। মুরব্বীরা ব্যথা কষ্ট নেবেন না, মুরব্বীদের জন্য আল্লাহ নবীও বলেছেন, আহা মুখে পাকা দাড়ি আযাবে জাহান্নামের ভয় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, মুরব্বী মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে। ও মুরব্বী বাবারা, আল্লাহ নবী জানিয়ে দে বাবারা, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে নামাজে পড়ে দুটো হাত তুলে দু ফোঁটা চোখের পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার হাবিবের পেয়ারা, তুমি ওদেরকে বলে দাও ওই মুরব্বীদের দোয়াটা কবুল না করে আমি আল্লাহ যেন লজ্জিত হয়ে যায়। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহর চেয়ে এত দয়া পৃথিবীর আর কারণ নেই, কেউ করতে পারে না এত দয়া। ঠিক না ভুল বলেন? একে অপরে ভালোবাসে, স্বার্থে ভালোবাসে। বিবি আপনার বিরাট ভালোবাসে, কিন্তু আপনার বিবির পাঁচটা চাহিদা একেবারে আস্তে আস্তে করে একের পর এক পাঁচটা কম বেশি চাহিদা তার পূরণ করবেন না, পারবো না দিতে। ওই বিবি কিন্তু আপনার আর ভালোবাসবে না। কি বলবি? আমার এই স্বামী তুমি নামে, কিন্তু তোমার মহাব্বতটা মুখে কাজে প্রমাণ করতে পারলে না, সেই স্বামী স্ত্রী কিন্তু স্বামীকে আর ভালোবাসবে না। ছেলে মেয়েও তাই, স্বপ্ন পূরণ করলে কিন্তু সে আর ভালোবাসবে না। কিন্তু আল্লাহ পাক বলেছে, বান্দারে আমি জানি অন্যায় করি, অন্যায় করতে করতে গুনাহগুলো পাহাড় সমতুল্য হয়ে যাবে, আমি জানি, কিন্তু বান্দা যখন ফিরে আসবে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালেস অন্তরে তওবা করে নেবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে কুদরতের কোলে উঠিয়ে নেবো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত ভালো আল্লাহ বাসে। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা যদি অন্যায় করে বাবা সন্তুষ্ট হয়ে যায়, অন্যায়টা যদি সীমালগ্ন হয়ে যায়, ও যুবকেরা জওয়ানেরা, বাপ তাড়িয়ে দেয়, মা তাড়িয়ে দেয়, বোন তাড়িয়ে দেয়, কেউ আশ্রয় দেয় না, কখনো কখনো তেজ্যপুত্র করে দেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, কিন্তু না, বান্দা 60-70 হয়ে গেল এখনো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না, আমার আল্লাহ রাগে রাগান্বিত হয়ে বান্দার একটা দিনের জন্য খাওয়া বন্ধ করে দেয় না। একবার জোরে বলে, ঠিক না ভুল বলে? রাগ করে বন্ধ করে দিয়েছে, বান্দা তোর খেতে দেবো না, যা। দাঁড়িয়েও দেয় নাই। আল্লাহ রোজাদারকে খেতে দেয়, বেরোজদারকে খেতে দেয়, নামাজিকে খেতে দেয়, বেনামাজিকে খেতে দেয়। কেন? বান্দা বোঝে না আমি তাদের দিয়ে যাই। বান্দা এখন বোঝে না, মৌতের আগ পর্যন্ত যেদিন বুঝে নেবে আমি সেদিন তারে ক্ষমার নজরে দেখে আমি আল্লাহ তাকে সুযোগ করে দেবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের পথিক বানিয়ে দেবো। একবার জোরে বলুন। আহারে বান্দা, আল্লাহকে ভুলে যেও না, সোনা মানে নবীকে ভুলে যেও না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, আল্লাহ পাকে বলছে, বান্দা রে, কোরআন শরীফে সূরা জুমআ জানিয়ে দেয়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা ফজরে 2 রাকাত নামাজ পড়ে নাও আর আমার জমিনে দিয়ে ছড়িয়ে যাও, আমি আল্লাহ আমার আসমান হতে বান্দা তোমার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আর একটু জোরে বলা যাবে না? ফজরে 2 রাকাত নামাজ পড়ে নাও, একটু জমিনে ছড়িয়ে যাও, আমার আসমান থেকে রুজির ব্যবস্থা আমি আল্লাহই করব। রুজি দিনেওয়ালা মালিককে ওই কোরআন শরীফে সূরা জুমা এসেছে, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেছে রুজির মালিক আমি আল্লাহ, শুধু একটু আমার ইবাদতটা করে নাও, একটু করে নাও বান্দা, আমি অভাব দেব না বান্দা, দুহাতে ভরিয়ে দেবো বান্দা। বান্দারে, দুনিয়ার মানুষের কাছে চাস না, ওরা দিলে কুলোবে না, কিন্তু আমি আল্লাহ দিলে তোদের ফুরবে না। একবার যদি বলেন
আল্লাহর কাছে কম আছে নাকি? আল্লাহ যত দেবে আল্লাহর কাছে ফুরবে না, কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় না। চাই কার কাছে? এমএলএ, এমপি, প্রধান, শ্বশুর বাড়ি চায়, এরম আছে না নাই? না দিলে স্ত্রীর উপর অত্যাচার হয়, এই জমি লিয়ায়, জাগান, টাকান, নির্লজ্জ মুসলমান। ছি 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 ছি, একটু আল্লাহর কাছে চাও। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক ডেকে বলছে, বান্দারে, রুজির মালিক আমি আল্লাহ। একটা বার ভেবে রাখো, কম বেশি ৮,০০০ মুখলুক আল্লাহ পাক বানিয়ে দিলে এর ভিতরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দিন মজুরি, ইনকাম, চাষাবাদ একমাত্র মানব জাতি করে। বাকি মখলুক কেউ চাকরি করে নাকি, ব্যবসা করে নাকি, ইনকাম করে নাকি? কেউ কিছু করে না। এরপরে আল্লাহ তাদেরকে খাওয়ায়। একবার জোরে বলে, ইনকাম কারা করে? শুধু আমরা। মানুষ কি করে নাকি? বাকি মখলুক করে নাকি? মানুষ জাতি যা কিছু এরাই তো করি, আমরাই তো করি। কিন্তু দেখেন ওরা ইনকাম করে না, আল্লাহ কিন্তু তাদেরকে কি সুন্দর করে খাওয়াচ্ছে। এই শীতকাল না, একটু জঙ্গল বেড়াতে ভালো লাগে, আসে না? একটু যাই জঙ্গলে, একটু দেখে আসি বাঘ, ভাল্লুক, হরিণ। হ্যাঁ, জঙ্গলে টাওয়ার করা আছে, টাওয়ার উঠে মুসলমান মোবাইলটা রেডি করা। যদি একটা জঙ্গলি জানোয়ার বেরিয়ে যায়, ছবি যদি ধারণ করতে পারি, বন্ধুদের কাছে শেয়ার করব, দেখো আমার তকদির বড় হয়ে গেছে। জীবনে তো বাঘ দেখেছো চিড়িয়াখানায়, ও কি আর বাঘ, ও তো বাঘের বাচ্চা হয়ে গেছে না খেয়ে খেয়ে। আর ডাইরেক্ট জঙ্গলের বাঘ দেখো একবার, আমি নিজের চোখে দেখেছি। নিজেকে বিরাট কি করে, গর্বিত মনে করে। হে যুবক, একবার যদি একটু ভাবতেন, আল্লাহ এই জঙ্গলের বাঘগুলোকে ব্যবসা করে না, চাকরি করে, ইনকাম করে না, আহারে কে খাওয়ায়? গভীর জঙ্গলে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। শুধু বাঘ নয়, কত প্রজাতির প্রাণী আছে না নাই? সমস্ত প্রজাতিদের, এক একটা প্রজাতিদের প্রাণীদের খাবার এক এক রকম। হরিণের খাদ্য আলাদা, বাঘের খাদ্য আলাদা, তাই না? আল্লাহ কিন্তু সবার প্রয়োজন মতো রুজির ব্যবস্থা গভীর জঙ্গলই করে দিচ্ছে। একবার জোরে বলে। আপনি যান, চলে যান সাগরের দিকে, সাগরের নিচে কত হাঙর কমে আছে না নাই? আছে না? ও যুবকেরা, জওয়ানেরা, আমরা তো খাই সীমিত খাদ্য। ও তবে দেখতে পাওয়া গেল গভীর সাগরের নিচে হাঙর কমে তিমির গুলো, ওরা যে কুইন্টাল কুইন্টাল খাদ্য খাবার খায়। কিন্তু না 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 না, চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না। আমার আল্লাহ পাক গভীর সাগরের তলে আল্লাহ পাক কুইন্টাল কুইন্টাল খাদ্যের ব্যবস্থা করছে। একবার জোরে বলে। সকালবেলা ফজর ওয়াক্ত যখন হয়ে যায়, কিচিরমিচির পাখির শব্দগুলো ভেসে আসে না নাই? আসে না? কি সুন্দর লাগে। অনেকের ঘরে যদি মোরগ থাকে, মোরগগুলো আওয়াজ দেয়, বাঘ দেয়, ডাকে না? অনেকের রাগ হয়, গিন্নিরে বলে, হারা এই মুরগি তুই বেচবি নাকি জবাই করবি? ঈদ জ্বালায় ঘর ঘুম হচ্ছে না, বলে না? কিন্তু খবরদার বলবেন না, গোনা হবে। কারণ ওই মোরগ হচ্ছে, রসুল বলেছেন, হাদিসের ভাষা, রসুলের ভাষা, হাদিস এসেছে, মোরগ হচ্ছে এক ধরনের মুয়াজ্জিন। একবার জুরি বলেন। মদিনার মসজিদে আল্লাহর নবী বসে আছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কে ছিলেন? মদিনার মসজিদে মুয়াজ্জিন সাহেব। তিনি কি করছেন? একজন সাহাবা, তিনি দুজন মিলে মোরগ জবাই করছেন। তা আল্লাহর নবী বলছেন, দেখো একজন মুয়াজ্জিন হয়ে আর একটা মুয়াজ্জিনকে জবাই করছে। মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, তাহলে এটাই বোঝা গেল, মোরগও বাঘ দেয়, কিন্তু তার ভাষায় আজান দিয়ে নামাজিদের ঘুম ভাঙিয়ে দেয়। একবার জোরে বলে। শুধু তোর নামাজের ফজর টাইমে দেয় না, বাকি টাইম যখন তখন দেয় না? এটা তো প্রশ্ন রাখতে পারে, যখন তখন তো ডাকে। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, শুয়ে রাখেন। ও মাতানিরা, তবে কোন জায়গায় গোটা পৃথিবীতে, কোন জায়গায় সকাল, কোন জায়গায় বিকাল, কোন জায়গায় রাত, কোন জায়গায় দুপুর আছে না নাই? ঠিক কিনা? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর বিধান অনুযায়ী দেখা যায় প্রত্যেকটা সময় নামাজে রক্ত পান হয়। আল্লাহর প্রত্যেকটা সেকেন্ড নামাজে রক্ত পান হয়। এখানে যদি কোনো সময় জোহর হয়, কোনো জায়গায় ওই সময় আসর, কোনো জায়গায় আসর, কোনো জায়গায় মাগরিব, কোনো জায়গায় কিন্তু ঘোরার টাইম বিকাল বেলা, ওই সময় কোনো জায়গায় মাগরিবের আজান হয়। হয় না? আমরা বুঝতে পারি না, অবলা জীব বুঝি, তাই তাদের ভাষায় তারা আজান দেয়। একবার জোরে বলে। ও যুবকেরা, জওয়ানেরা,
কিচির মিচির করে ডাকে, ওদের আওয়াজ বুঝতে পারি, ভাষা বুঝতে পারি না। ওরা কি করে, পাখিগুলো ডানা মেলে উড়ে যাবে, তার আগে ওদের ভাষায় আল্লাহ জাপ জিকির করে, আল্লাহ তাসবিহটা পড়তে থাকে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে তারা বেরিয়ে যায়। ব্যবসাতে নয়, চাকরিতে নয়, বাণিজ্যতে নয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। ও যুবকেরা, জোয়ারেরা, ওই পাখিগুলো ক্ষুধার্ত বেঁধে বেরিয়ে যায়। আমার আল্লাহ পাগদেরকে উদার বড়িয়ে বাসাতে পৌঁছে দেয়। জোরে মানে কথা ঠিক না বেটি? পাখিগুলো খাওয়াচ্ছে, জন্তু জানোয়ারকে খাওয়ায়, পানির নিচে হাঙর তিমিরকে খেতে দেয়। কে আল্লাহ? ওই আল্লাহ কি আমাদের না খাইয়ে রাখবে? যদি বলেন বিশ্বাস আছে মুসলমানে? বিশ্বাস যদি থাকতো তো মুসলমান লটারির টিকিট কাটতো না, ঠিক না বলেন? 500 টাকা নিয়ে গেছে বাজারে, 450 টাকার হয়ে গেছে বাজার, 50 টাকা আছে, দেখতেছে কোথায় লটারির টিকিট কাটে। দেখ, একটু ভাগ্যের সাথে লটারি কেটে দেখি কি আছে। তকদিরে কি আছে জানে কে? জোরে বলেন আল্লাহ। তো মুসলমান একটু ভাগ্যের সাথে লটারি করে দেখতেছে কি আছে। যদি বেঁধে যায় 20,000, 30,000, 50,000, তো মনে মনে ঈদ মোবারক হয়। বাপ রে বাপ, 50,000 টাকা পেয়ে গেছে। হ্যাঁ, কি করে? ওই টাকায় খায় দায়, উড়োয়, ফুর্তি করে, পাঞ্জাবি কিনে আবার জুম্মার দিন নামাজও পড়ে। আছে না নাই? হারাম পয়সার পাঞ্জাবি কিনে নামাজ পড়তেছে। আল্লাহ এনার্জি হবে, বুদ্ধি বাঁচাও। আল্লাহ বলে তুই মাথা ঠকতে দিস, তাহলে জোরে জোরে ঠোক, কপাল ফাটুক, রক্ত ধরুক, আমি ভাববো তোর দোয়া কবুল করবো কিনা। তুই খেয়েছিস তো হারাম, পোশাক পরেছি হারাম টাকার, এই ইবাদত কি আল্লাহ নেবে? কখনো নেবে না। বিশ্বাস করুন, আসলে রুজির ব্যাপার ভরসা আল্লাহর প্রতি নেই। সকাল হলে মুসলমান বার হয়, কেউ বাসে, কেউ গাড়িতে, কেউ ট্রেনে করে যায়। টাকা লাগবে, টাকা লাগবে, ও হোক না হারাম, টাকার দরকার। কোন রাস্তা গেলে 2 পয়সা বেশি ইনকাম হবে, ঠিক না ভুল বলেন? আহারে, আচ্ছা হারামে বরকত বেশি না হালালে বরকত বেশি? আপনি খালি বলছেন তো, প্রমাণ করতে পারবেন? আপনাদেরকে ঘুমটুম পাচ্ছে নাকি? আর কষ্ট হচ্ছে? আর মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রহমত। অন্তত যারা গেছিল এদিক ওদিক, আস্তে আস্তে আল্লাহ বসিয়ে দিয়েছে। বলেছি শ্রোতা চাঙ্গা থাকলে বক্তা চাঙ্গা হয়ে যাবে। আর এই সময় ঘটনা বললে সব ঘুমিয়ে যাবে। ঘটনা বলবো না, আমি যা বলবো কি তার মধ্যে শিক্ষা আছে। কষ্ট হচ্ছে কি আলোচনা? আওয়াজ দেন না আড়াই তাকবীর, হলো না? একটু জোরে দেন না আড়াই তাকবীর। ওহ আল্লাহু আকবার। রাতের শেষ ভাগে এতগুলো মানুষ পাওয়া যাবে, সত্যি ভাগ্যের ব্যাপার। জোরে দেন না নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়ালা আলি। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাপন, সঙ্গী স্বজন করিবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের দান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনে জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনে জীবন বিধান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা খুব ভালো লাগছে ওয়ালা আলি তাহলে কি বলেছি আমি? হালালে বরকত বেশি না হারামে বেশি, জোরে বলেন। কিন্তু আমরা প্রমাণ করতে পারবো কি? ভাই একটা যুক্তি খাড়া করে বললো, ইমাম সাহেব আর মুয়াজ্জিন দেখলে বোঝা যায়, কারণ ওর গা বেতন বেশি না কম, কি ওর গা সংসার চলে যায়। আবার কেউ 500 টাকা ইনকাম করে পার ডে, মাসে কত? মাসে 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 500 টাকা করে হলে মাসে কত হচ্ছে? 15,000। 15,000 ইনকাম করে মাসে, মাসের শেষে শূন্য করতে শূন্য, তাই না? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সামান্য টাকা বেতন, ওতে বরকত আছে না? আবার এই সুযোগটা কিছু লোক কাজে লাগিয়ে দেয়, হুজুর আপনার কাছে টাকা বরকত আছে, লেন ওই হবান বলে না, বিয়ে হচ্ছে 1 লক্ষ টাকা মেয়ের বিয়ে, ইমাম সাহেব বেপরান টাকা বাকি, ঠিক না ভুল? যদিও বা দেয় ওই 300 টাকা ঠেকিয়ে দেয়, হুজুর রাখেন, হবে রাখেন। ছি 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 ছি। আচ্ছা এই দোয়ার দরকার আছে না নাই? তা ইমাম সাহেব তো বিয়ে পড়িয়েছে, তা আপনার মেয়ে জামাই সুখে থাকবে, দোয়াটা করবে কে? ইমাম সাহেব। তার যদি খুশি না করান, খুশি যদি না হয়, তার দোয়া কি খুশি মনে হবে? আপনি দিতে পারলেন না 1,000 টাকা, এটা দোয়া করবেন, হাত তুলে লাগে না। তার সংসারটা সুচ্ছলে চললে, আল্লাহ যারা আমার সংসারকে সুচ্ছল করে দিয়েছে, তার জামাই মেয়ের সংসারটা সুচ্ছল করে দিও। ঠিক না ঠিক বলেন? কিন্তু করি না। একদিন হুজুর নিয়ে শরীফ, বাপরে বাপ, কি খাবেন হুজুর, কি খাবেন? ফল খাবেন, হ্যাঁ, নাকি অন্য কিছু দেব? টাকা বাবা 10,000 লাগবে, হুজুর 2,000 বেশি দেও, সমস্যা নেই, যেতে হবে। একদিনের হুজুরে এত যত্ন যে হুজুর সারা জীবন আছে, ও হুজুরের যত্ন হয় না 80% জায়গায়। অনেক কমিটি ভাইরা রাগ করবে সব কথা শুনলে, হয়তো আনবে না, আর তা না আনুক, রুজির মালিক কে? আল্লাহ। আমার যদি রুজি এখানে থাকে তো আল্লাহ আবার ঘাট ধরে পাঠাবে, আর যদি না থাকে আমি চেষ্টা করলেও পারবো কি? পারবো না। বাবা একটু হক কথা একটু বলছি, ব্যথা নেবেন না, আমরা বুঝি না হয়তো, করি, করুন। রাতের বেলা আগামীকাল আমাকে ডাকলে কিন্তু পাবেন না, আর পাবেন কি? আগামীকাল রাত্রিবেলা মনে করুন আপনার গভীর রাতে বিবি হঠাৎ জেনে পেয়েছে, কার কাজ যাবেন? ইমাম সাহেব চলেন না, রাত 2টোর সময়। ইমাম সাহেব কিন্তু একবার বলবেন না আমি পারবো না ভাই, যাও দিন, বলবে কি ঠিক আছে চলো যাই, পারিশ্রমিক দেই কি আমরা? যাক আল্লাহ ফরসিলে ভালো করেছে, হুজুর যাবন, একা যেতে পারবেন না, দিয়ে আসবে কারো কি? এই দয়া মধ্যে শেষ, ঠিক না ঠিক বলেন? তার যদি মনটা ভরিয়ে দেই, সে ব্যক্তি তো দোয়া করবে। কোথাও যাচ্ছে, আপনি বিদেশে যাচ্ছেন, যান, যাওয়ার আগে সবার সাথে দেখা করে যাচ্ছেন, সবাইকে নজরানা দিচ্ছেন, ইমাম সাহেবের সাথে দেখা করে যাওয়ার দরকার নেই। ইমাম সাহেব চলে যাচ্ছি, আমার মায়ের মুরবি কবরে শুয়ে আছে, জুম্মার দিন দোয়া হয়, 200 টাকা হাতে রাখেন, ওদের জন্য দোয়া করবেন। দরকার ছিল না, করিনি এগুলো। আসবার সময় ফোনে কথা হয়, ছেলে কি লাগবে, মেয়ের কি লাগবে, বিবির কি লাগবে, কিন্তু ইমামের কি লাগবে একবার ভেবেছি? যিনি সবার ব্যাপার ভাবে, তার ব্যাপারে যদি ভাবতাম, যেমন একটা মা 10টা বাচ্চাকে মানুষ করতে পারে, পারে না? মানুষ করেছে 10টা মায়ের, 10টা বাচ্চার মানুষ করেছে, কিন্তু বাচ্চারা যখন বড় হয়েছে 10টা বাচ্চা মিলে একটা মাকে পালন করতে পারে না, ঠিক না বেটি বলেন? ভারী হয়ে যায়, বোঝা হয়ে যায় বাপ মা তখন। জি 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 মুসলমান, ঠিক তদরূপ মসজিদ ইমাম সাহেব সবার ব্যাপারে ভাবে, তার ব্যাপারে ভাবে না। এসে যখন পড়েছি, বাড়িতেও যাবো এবারে বহুদিন পরে, ইমাম সাহেবের জন্য দেশে বিদেশে এসে একটু তোহফা নিয়ে যাওয়ার দরকার নাই? আপনি আমার গ্রামে পড়ে থাকেন, আমরা দেশ বিদেশে থাকি, আপনার ঘরে বাচ্চা আছে, তারাও চাই কিছু নতুন নতুন জিনিস, চাই না? তাদের মনটা ভরে দেখে না, আপনার বাচ্চার জন্য খেলে না এনেছি, এটা আপনার বিবিকে দেবেন, এটা আপনার ছেলেকে দেবেন। ইমাম সাহেব টাকা কম দিক আর বেশি দিক, ভালোবাসা পেলে জীবনে কখন এখান থেকে যাবে না, আর যাবে? এরপর আপনার বাচ্চাদেরকে বলে একটু পাঠাও, একটু কোরআনের শিক্ষা দেয়, ঠিক না ভুল বলেন? দরকার আছে না নাই? চলুন বরকতে দেখলেন, তাহলে ইমাম সাহেবের মসজিদে টাকা ইনকাম হলো, কাজ হলো, টাকা এখনো বেশি আছে। ইমাম সাহেবের টাকা ওই 5,000 বেশি বাড়ে না, একটু বাড়াও না, মসজিদের অনেক কাজ বাকি আছে। টাকা আছে বলো, রেখে দিয়েছি, ইমাম সাহেব দেয় না। ইস,
খবরদার না, করবেন না বাবা। কর্তব্য ছিল তাকে দিয়ে দেওয়ার, কারণ আমরা বরকত আছে বলে বুঝিয়ে দিলাম। যদি আমি 1 কেজি তেল কিনতে যাই, সরিষা তেল, আমার জন্য যদি 130 টাকা নেয়, তো ইমামের জন্য কি 100 টাকা নেবে নাকি? ওই ইমাম সাহেব লোক কম লাভ নেবে, তো বরকত কিসে হলো? আল্লাহ পাক তাদের টাকা অপচয় নষ্ট হতে দেয় না। কি হতে দেয় না? অপচয় নষ্ট হতে দেয় না। আমাদের টাকায় কি হয়, কত অপচয় নষ্ট হয়ে যায়। তাদের টাকা অপচয় হয় না, যতটুকু হয় হালাল কাজে ব্যয় হয়ে যায়। একবার জোরে বলে। আর একটা সবচেয়ে বড় প্রমাণ দেখে নেন, শুকর খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম না? শুকরের বাচ্চা দেয় বছরে কটা? বলে না, 6টা-8টা তো দেয়। আর গরুতে দেয় 1টা। আচ্ছা, আমরা এই যারা এদিক ওদিক ঘুরি ঘুরি বেড়াচ্ছি, তা নজরে বেশি শুকর পড়ে না গরু পড়ে? চিন্তা করে দেখুন, ওটা হালাল। আপনি বড়দের বলতে পারেন শুকর কি আর সবাই পোষে হুজুর? কিন্তু গরু তো হিন্দু মুসলমান সবাই পোষে, আমি মেনে নিলাম। কিন্তু শুকরের যে হারে বাচ্চা বৃদ্ধি হয়, আর গরু যে 1টা হয়, আর সারা বছর মুসলমান চুরোই। হ্যাঁ, কিছু লোক আছে গোস্ত না হলে মুখে ভাত ওঠে না, বিরাট মুসলমান, নামাজ পড়িস না, কিসের নামাজ? সপ্তাহে 8 কেজি করে গোস্ত লাগে আমার। তোমার চেয়ে তাহলে বড় মুসলমান তো শুকুন, ঠিক না ভুল বলবেন? সে আমাদের তো বেশি খায় না, কম খায়। খবরদার, গরুর গোস্ত খেলে মুসলমান হওয়া যায় না। গরুর গোস্তর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওটা হালাল, খেতে পারেন, না খেলে কোনো সমস্যা নেই। কথা বুঝলেন? চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম? শুকর খাওয়া হারাম, গরু খাওয়া হালাল। বাচ্চা দেয় গরুতে 1টা, আর শুকরে দেয় 6টা-8টা। এরপরে সারা বছর মুসলমান খায়। আর কুরবানির দিন আসলে কতটা হয় কুরবানি বলতে পারবেন কেউ? বেগৈর হিসাব, গণনার বাইরে। একদিন নয়, 3 দিন ধরে আল্লাহ কুরবানি জায়েজ করেছে। একবার জোরে বলে। একদিন বান্দা জবা করে খেতে না পারলে পরের দিনও কর, তাও যদি না হয় 3য় দিনও কর। এরপরে মুসলমান খায় দেয়, ফ্রিজে স্টক করে রেখে দেয়। ঠিক কিনা বলুন? কুরবানি গোশ, বছর গোশ 8 বছর পর্যন্ত খায়। এরকম লোক আছে না নাই? চিন্তা করে দেখুন, যেদিকে তাকাই সেদিকে গরু, শুকর নাই। এরপরে বিভিন্ন দেশে পাচার হয়, হয় না? গোটাও যায়, জবা করে প্যাকিং হয়ে প্লেনেও চলে যায়। যেদিকে তাকান সেদিকে গরু, বছরে 1টা বাচ্চা, ওটাই হালাল। আল্লাহ হালালে রেখেছে বরকত। একবার জোরে বলে। হারাম দেখতে অনেক হয়, বরকত নেই, বিশ্বাস করুন। খবরদার, তাহলে হালাল না হারামের দিকে যাওয়া দরকার। ও আমার জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাত উম্মাতানিরা, ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, হালালে বরকত, হারামে বরকত নাই। হালালে আল্লাহ রেখেছে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম খেলে আল্লাহকে পাওয়া যায় না, হালাল খেলে জান্নাত পাওয়া যাবে না। হারাম খেলে জান্নাত পাওয়া যাবে না, হারাম খেলে আল্লাহকে পাওয়া যাবে না, হারাম খেলে নবীকে পাওয়া যাবে না। ও যুবকেরা, হালাল খাদ্য যদি আপনি যদি খান, আল্লাহকে পেয়ে যাবে, নবীকে পেয়ে যাবে। হালাল যদি খান, আল্লাহ চাইলে স্বপনে আমার নবী দিদারটাকে নসিবে হয়ে যাবে। এর জোরে বলা যাবে না। হালাল খেলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না? হালাল করে বান্দার দোয়া কারেন্টের মতো সুইচ টিপিলে যেমন বাল্ব জ্বলে যায়, আল্লাহ কবুল করে নাই, দেরি করে না। এই জন্য একটু হালাল খাওয়ার দরকার আছে না বাবা? ইমাম দোয়া করছে, আলেম ওলামা, পীর সাহেব, হুজুর সাহেব, গাজী সাহেব, হাজি সাহেব, দোয়া কিন্তু অত সহজে কবুল হয় না। কেন জানেন? জেনে অজেন 80% আমরা হারাম খেয়ে ফেলতেছি আজকে, ঠিক কিনা বলুন? এই জন্য অত সহজে যাই না। চেষ্টা করতে হবে কি করে হালাল খাওয়া যায়। ও যুবকেরা, ও উম্মাত উম্মাতানিরা, হারামের দিকে যাবেন না, একটু হালালের দিকে যান। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আল্লাহর প্রতি করুন। আল্লাহ পাক দিন ওয়ালার মালিক। আল্লাহ যদি না দেয়, ক্ষমতা নাই আদায় করে নেওয়ার। আছে নাকি? দেয় না কেন আদায় করে নেব আমি? না, আল্লাহকে চেয়ে নিতে হবে। আপনি ভাবতেছেন রাখেন দিন হুজুরদের কথা, রুজির মালিক আল্লাহ, আমরা ইনকাম করি বলিতে রুজি হয়, চাষাবাদ করি বলি তো ফসল পাই। বলেন অনেক লোক, আরে ব্যবসা করি বলে টাকা পাই, বাড়ি বসতে হলে খেতে পারবো? ওটা আমার তো ওসিলা, ঠিক না ভুল বলেন? আমি চাষ করি,
কিন্তু চাষ আমি করেছি, বীজ রোপণ করেছি, এ পর্যন্ত দায়িত্ব শেষ। নিচে থেকে যদি আল্লাহ বীজের ভিতরে যদি রুজি না দেয়, আমার ক্ষমতা আছে? আমি আমার জমি আমার জায়গা হবে না মানে? বাবা মাটি এত নরম, চাষাবাদ করবার জন্য নাঙল চষে দিচ্ছেন, খাল খনন করছেন, মাটি কোনোদিন ব্যথা অনুভব করেছে কি? কিন্তু মাটি কত পাওয়ার আছে আপনি জানেন? এই লোহা এত শক্ত, দেন মাটি নিতেই পুঁতে থাকবে, লোহাকে ক্ষয় করে দেবে মাটি। মানুষ এত ক্ষমতা দেখায়, দেন পুঁতে দেন, থাকবে? হাড্ডি ছাড়া কিছু পাওয়া যাবে না। 4 শ্রেণী মানুষের লাশ টাটকা থাকবে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও দুনিয়া, আল্লাহ পাক কোরআনে বলে দিয়ে বান্দা, মিনান নবিয়িনা, যারা নবীগণেরা, ওয়াস সিদ্দিকিনা, যারা সত্যবাদী, ওয়াস শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, 74 নম্বর সালিহিন, যারা ঈমানদার, যারা এরা মরে না, মরেও টাটকা। উলাইকা রাফিকা, আল্লাহ বললে রফিক মানে দোস্ত, ওরা যে আমার বন্ধু বেনে গেল। আর বাকি যারা নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ক্ষমতার বল, লাঠির বল, কোমরের বল, অর্থের বল, দেন পুঁতে দেন, কি পাওয়া যাবে? হাড় হাড্ডি। মাটির এত ক্ষমতা মানুষকেও শেষ করে দেয়। কিন্তু বীজ এত নরম, নরম না বীজ? পুঁতে দিলেন, কিন্তু মাটিকে ক্ষতি করে দিয়েছে? দেয় না। হুকুম কার? কোরআন শরীফে 1 নম্বর পারা, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ জানিয়ে দে বান্দা, আমার আসমানটাকে তোমাদের সুবিধার্থে ছাদ বানিয়ে দিলাম, আমার জমিনটা ফিরাসুল মানে বিছানা বানিয়ে দিলাম। ও তোমাকে জোনেরা, আল্লাহ জানিয়ে দিলে বান্দারে, আমি আল্লাহ কখনো 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 আমার আসমানে মেঘ সৃষ্টি করি, ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করে থাকি, শুকনা জমিনটা ভিজিয়ে দেয়। কারণ হলো নাঙল চালিয়ে বীজ রোপণ করো বান্দারে, বীজ রোপণ করবার দায়িত্ব শুধু তোমার, ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বান্দা বীজ রোপণ করার দায়িত্ব খালি তোমার, বীজ থেকে রুজি দেওয়ার মালিক আল্লাহ। তাপিয়ে ওয়াজ যদি নিয়ে বাড়ি যান, ভুল ব্যাখ্যা যদি করেন, খাওয়ানোর মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তো আল্লাহ কি করে খাওয়ায় দেখবো, কপাল বিপদ আছে না? নাই আছে না? বাড়ি গিয়ে বলতেছে রুজির মালিক আল্লাহ, বিপদে হাগো খাও, খাওয়ায় কি করে আল্লাহ দেখবে, কি বিপদ। রাতেও খেলো না, দিনেও খেলো না, সন্ধ্যা গড়িয়ে আসে, কোনো মতে খায় না, কি যে চিন্তা। বলছি তুমি কি পাগল হয়েছো জলসা শুনে? এই গ্রামের নাম কি? রাধানগর। তুমি রাধানগরের জলসা শুনে লোক হেদায়েত পাচ্ছে, আর তুমি কি না আল্লাহ কি করে খাওয়াই থাকবে মানে? এখানে হুজুর বলেছে। এখন বেচারা মহিলা তো, স্বামীর প্রতি মহাব্বত আছে না নাই? অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, বানাই নাই? একে অপরের মহাব্বত আছে না? আছে। কারণ এই বাঁদিকের, পুরুষের বাঁদিকের একটা পাঁজরের হাড় কম আছে বলো, প্রত্যেকটা পুরুষের। কেন? ওই হাড্ডি দিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানিয়েছে। একবার জোরে বলুন। কোরআন শরীফ এসেছে তাফসীরে, জানেন? আল্লাহ জান্নাতের ভিতরে, কথা বেড়ে যাচ্ছে, ফিরিয়ে আসবো, কষ্ট পাচ্ছেন নাকি গো? আল্লাহ জান্নাত, আল্লাহ নবী আদমকে বানিয়েছেন, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। তো নবী আদমের মনটা খারাপ, আল্লাহ রূহ দিয়ে দিলেন, জিন্দা হয়ে গেলেন। তো মনটা খারাপ, আল্লাহ বুঝে গেছেন নবী আদমের কিছু দরকার। কে বোঝেন? আলিমুল গায়ব, তিনি অন্তর্জামিন। তা আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাঁদিকের পাঁজরে একটা হাড় খুলে নিলেন, আর হাতে নিয়ে আল্লাহ একবার ফুঁ দিলেন, সাথে সাথে মা হাওয়া আলাইহাস সালাম তৈরি হয়ে গেল। একবার জোরে বলুন। আল্লাহর ফুঁ দিয়ে তৈরি, তাই নাম দেওয়া হচ্ছে হাওয়া। ওসিলা কি? হাড়। ওসিলা কি? হাড্ডি। কিন্তু ফুঁ দিয়েছে কে? আল্লাহ। হুকুম হয়েছে আল্লাহর। এই জন্য মেয়ে লোকরা সব এই বেকা হাড়ে তৈরি। বুঝলে খুব ভালো, না বুঝলে খুব বিপদ। ঠিক না বেটি বলে? ওই জন্য তো অনেকে বলে এটা দেশ চালানো সহজ,
কিন্তু বউ চালানো বড় কঠিন, বলে না? পাশে আছে, সব বোনাস করে বাড়ি যেতে দেবে তো, আর ওদের পাশে রয়েছে। ওই যদিও বা বলে, আদৌ কিন্তু কথাটা ঠিক নয়। কারণ শিক্ষা তো রসুল দিয়েছেন, যিনি আমাদের শিক্ষক। তিনি কটা বিয়ে করেছিলেন? 9 বা 11টা। কারোর সাথে কোনো ঝামেলা ছিল? আল্লাহ আমার যদি টাকা দেয়, বিয়ে করে আর একটা, সম্পর্ক বেশি কার সাথে? এখন ছোটটা, বড়টার ভালো লাগে না, ঠিক না ভুল বলেন? অভাবের দিনে সে ছিল বলো, এখন দুটো পয়সা হয়েছে, এখন ছোটটার বিরাট মহাব্বত। মুসলমান নামাজ পড়ে, রোজাও বাদ দেয় না, ফেরেশতার ডাকতে খালি গোসল করে শুবি আয়। তোর নামাজ, তোর রোজা। ছোট হুজুর পীর কেবলা 4টে বিয়ে করেছিলেন, একবার জোরে বলেন। 4টে বিয়ে করা কি সুন্নত? কটা? 4টে। এই 4টে বিয়ে করা সুন্নত, আর মিষ্টি খাওয়া সুন্নতটা বড্ড পালন করে। ওই মার খাওয়া সুন্নত, নবী মার খেয়েছে, এ সুন্নত পালন করার লোক আছে? মিষ্টি খাওয়া সুন্নত খাওয়ার পরে, আর 4টে বিয়ে করা সুন্নত, এটা খুব ভালো জানে মুসলমান, ঠিক না ভুল বলে? ও আমার জোনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দিদ জামানে কলিজা টুকরা, ছোট হুজুর পিগলাকে পীর কেবলাকে আশিকে রাসূল বলা হয়। ও জোনেরা, হুজুর আমার দোস্তে ঘুরেতে ফিরেতে বেড়াতেন। ও যুবকেরা, 8 দিন 10 দিন 12 দিন পরে, 1 মাস পরে বাড়িতে ফিরতেন। হুজুর আমার না বাড়িতে ফিরতেন, হুজুরের সম্মুখে লম্বা একটা লাইন পড়ে যেত। কি ব্যাপার হুজুর, আজ একটা মাযুর, আপনি আসেন না? আপনার দরবারে অনেক মেহমান এসেছিল, আমার কাছ থেকে গোশত নেওয়া হয়েছে, আমি সে গোশতওয়ালা, আমাকে গোশতের টাকাটা মিটিয়ে দেন। পূর্বশে মেহমান, আজ মেহমানদারি হয় না? আমরা যাই তো, হুজুর মেহমান এসেছিল, মেহমানদারি হয়েছে, আমার কাছে গোশত কিনে খাওয়ানো হয়েছে, আমি সে গোশতওয়ালা, টাকা দিলে আবার মাল তুল বলে যাও। পকেট থেকে হুজুরের পকেট 4 পকেট ছিল ছোট হুজুর কেবলার, টাকাগুলো এক জায়গায় জমা করতে গোনার টাইম নেই, বার করে এক জায়গা করে হাতে হাতে ধরিয়ে দিতেন। তোমার কি খবর? আমি সবজিওয়ালা, এই নাও। তোমার কি খবর? আমি আলু দিয়েছি, এলাও। তুমি তেল দিয়েছো, যাও। আবার কিছু মানুষ, কি খবর? হুজুর আমি বড্ড গরিব মানুষ, মেয়ে বিয়ে দিতে পারি না হুজুর, একটু দোয়া করেন বাবা। খাল দোয়া করলে হবে? এই নাও 1 মুঠো টাকাও রাখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বলে হুজুরে খালি ইনকাম করে, ওরা দান টান করে না, বলে না? কিন্তু আমরা করি যদিও, কিন্তু গোপনে। আল্লাহ শুকরিয়া, আপনাদের মা বাপের দোয়া। আমি একটা মাদ্রাসা করেছি এবছর, মহিলা মাদ্রাসা। 80 থেকে 85 জন বাচ্চা পড়ে নতুন বছরে। খালি জালসা মিলাদ করে দিন চলে যাচ্ছে আমার। জনগণে কি দিতে পারলাম? 2 ঘন্টা মাহফিল হলো, যা ছিল তাই মাহফিল শুনে, ঠিক কিনা বলুন? আল্লাহ যদি করে হেদায়েত করে তবে। কিন্তু কিছু বাচ্চা যদি বানাতে পারি, আহা, পরের ঘরে যাবে, ওদের ঘরে যা বাচ্চা তৈরি হবে, সব কি হবে? অন্তত নামাজি হবে, অন্তত কোরআন শিখতে পারবে তার মায়ের কাছ থেকে। এই জন্য মহিলা মাদ্রাসা করেছি। আল্লাহ শুকরিয়া, কম বেশি পার মাসে 70 থেকে 80 প্লাস হাজার টাকা খরচ আল্লাহ গুনাহগারের ওসিলা চালিয়ে নিচ্ছে। বিশ্বাস করুন, নেক নজর তার উপরে আপনারা একটু দেবেন, দোয়া করবেন খালি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার কি খবর বাবা? হুজুর আমি গরিব মানুষ, ঘর তৈরি করতে পারিনি হুজুর। এই নাও টাকা, নাও, যাও। দিতে 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 হুজুর এসে 1 মাসের জলসার টাকা সব শেষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? শুধু ওই করতেন, কত মাদ্রাসা মসজিদে করে গেছে, যাই নাই? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মুসলমানেরা, হুজুরকে দাওয়াত করতে যাই অনেকে। আল্লাহর একজন বান্দা ছোট হুজুর কেবলাকে দাওয়াত করেছে, জলসার কথা বলে হুজুর আমার গাড়ি নিয়ে টাইম মতো সে গ্রামে পৌঁছে গেল। রাধানগরে গ্রামে মনে করে পৌঁছে গেল, কোন জায়গায় মাইকের আওয়াজ শুনতে পাওয়া যায় না। গ্রামে ঢুকলে আমরা বুঝতে পারি যে মাইকের আওয়াজ হচ্ছে, মানে ঠিক ওই দিকে জলসা হচ্ছে। হুজুর এসে দেখতেছে গ্রামে মাইকের আওয়াজ নেই। ছোট হুজুর কেবলা গাড়ি ঢুকেছে, ওরে বাবা, গ্রামের লোক শুনে সব দৌড় মেরে এসে হাজির। সালাম মুসবা, কি খবর হুজুর? কি খবর? হঠাৎ এই সময় কোথাও যাচ্ছিলেন কেন বাবা? তোমাদের গ্রামে নাকি জলসা, একজন আমাকে দাওয়াত করেছে। কি নাম হুজুর? কই আজকে জলসা নেই তো। ডায়েরি খুলে দেখতে দেখে এই নাম, বাপের নাম, মায়ের নাম, ঠিকানা, হ্যাঁ থানা, পোস্ট, গ্রাম, সবটাই তো বলছে।
সে ব্যক্তিটা ভিড়ের মাঝে এসে আস্তে আস্তে আল্লাহর ওলি ছোট হুজুর পা দুটো জড়িয়ে ধরেছে। আহা, কে গো? হুজুর আমি সেই ব্যক্তি। আরে পাছানো, কি হয়েছে তোমার? হুজুর আমি দাওয়াত করেছি জলসার নাম করে, মিথ্যা কথা বলেছি হুজুর, আমার গ্রামে আজকে জলসা নেই। কেন বাবা মিথ্যা কথা বললে বাবা? ওই সময় বান্দাটা কেঁদে কেঁদে বলে, হুজুর সবাই তো দাওয়াত করে, জলসা দেওয়ার জন্য নিয়ে যায়। হুজুর আমার মনে বড় আশা, একটা বার আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, একটা বার বাড়িতে একটু দোয়া করাবো। আপনি একটু ব্যস্ত মানুষ, আমার বাড়ি আসবার সময় হবে না, বিয়া দিবি নেবেন না। আপনি আমার বাড়ি দুমুঠো খাবেন, একটু নামাজ পড়বেন, দোয়া করবেন, ফজর নামাজ পড়া আপনি চলে যাবেন। জলসা করলে যে নজরানা দেয়, ওই নজরানা আমি নিজে আমার থেকে আপনাকে দিয়ে দেব। জোরে বলেন। হুজুর বলছে বাবা, আল্লাহ পাক ছোট হুজুর কেবলাকে আরাম করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। একবার জোরে বলেন। এই চলো মসজিদে মাইক খোলো, এক্ষুনি মিলাদ হবে। আল্লাহু আকবার, কি মানুষ ছিল তারা। আমার যদি কেউ বলতো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এসে আমার ডেকে ডেকে তুলেছে, টাইম হয়ে গেছে ওঠো। এই বলতো হুজুর ঘুমান, ফজর নামাজ হবে, আজান হবে, ডেকে দেবো, টাকালে বাড়ি যাবে, এখন থুতিতে গুলিলে বাড়ি চলে যাবো। আমার ডাকি না, মাশাআল্লাহ ভালো লোক, প্রতি বছর দাওয়াত করি, দুটো পয়সা কম দিস, অসুবিধে নেই। ছোট হুজুর কেবলা কি বলেছিল, বাবা আমি জুলফিকারকে আল্লাহ আরাম করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। বাবা মসজিদে মাইকটা খোলো, ডাকো এক্ষুনি মাইকে। আমি ছোট হুজুর করলাম মাইকে মিলাদ করবো এক্ষুনি গ্রামের মানুষদেরকে নিয়ে। যদি বলুন না সুবহানাল্লাহ। কি মানুষ ছিল তারা, তাদের ওসিলার দিন পেয়েছি আমরা, ঠিক কিনা বলুন? আজকে সেদিনটা কোথায় চলে যাচ্ছে যুবকেরা? মুরব্বীদের জিজ্ঞাসা করুন, গ্রামে জলসা হতো খুবই কম, এক একটা মাহফিল হতো, হেঁচাক লাইট জ্বালিয়ে মুরব্বীদের কাছে শোনা। এখন লাইটিং ফাইটিং বিশাল কিছু। হা হা, জলসার সন্ধ্যার আগে থেকে মানুষ বসে থাকতো, শেষ না হলে কেউ বাড়ি যেত না। শুধু তাই নয়, মাহফিল হয়ে গেলে 10 জন বেনামাজি থাকলে 2 জন অন্তত নামাজি হতো। 5টা মাতাল থাকলে 1 জন অন্তত মদ খাওয়া ছেড়ে দিত। 5টা জেনাকর থাকলে 2 জন শুধরে যেত। এখন সব মাহফিলে জেনা বাড়ছে না কমছে? ইস, বাজার দেওয়ার কারণে হাওড়া হুগলি আল্লাহ শুকরিয়া এখনো পর্যন্ত কোনো বাজার হয় না। বড় বড় মাহফিল হয়, কোনো বাজার নাই, দরকার নেই। আসবে কখন? কোন সন্ধ্যাবেলা মাইকের আওয়াজ পাবেন না, 8টার পর থেকে মাইকের আওয়াজ শুরু হবে, এশার নামাজের পর থেকে মাইক স্টার্ট। মসজিদে ইমাম সাহেব উঠে ঘন্টাখানিক আলোচনা করবে, এরপর বক্তা যারা থাকবে, আলোচনা হয়ে গেল, মাহফিল শেষ। যে কটা লোক শুরুতে থাকবে শেষ পর্যন্ত সেই কটাই থাকবে, বিশ্বাস করুন। তবে চলুন, কি বোঝাচ্ছিলাম, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলী হে, তিনি জলসা থেকে ফিরিয়ে সব টাকা পয়সাগুলো দান করে দিলেন। এরপরে একজনকে বলছে, বাবা আর গাড়ির ডেগিটা খুলতে বলো তো ড্রাইভারকে পিছনে। এর মধ্যে দেখো 4টে গুড়ের ভাঁড় আছে। কটা? 4টে গুড়ের ভাঁড় আছে, আর বেগুন আছে 1 বস্তা, বার করো। নিয়ে এসছে। হুজুর কি করলেন, নিয়ে এসে বলছে, বাবা কালিমুল্লাহ কই গো? ছোট হয়ে বড় ছেলে কি মারহুম মাগফুর আমাদের পীর কালিমুল্লাহ হুজুর কেবলা এক এক করে ডাকতেন, এহিয়া কোথায় ডাকতেন, এক করে ডেকে এলাও, এটা তো ওই গুড়ের ভাঁড়টা তোমার মায়ের কাছে দিয়ে এসো, এটা তোমার মায়ের কাছে নিয়ে যাও, ওটা তোমার মায়ের কাছে নিয়ে যাও। 4 জন বিবির 4টে বাচ্চার হাতে তুলে পৌঁছে দিয়েছেন। 1 বস্তা বেগুনকে ঢেলেছে, মাপার সময় নেই। তো মুরিদরা দাঁড়িয়ে আছে, দেখা সাক্ষাৎ করে বলে 2-3 দিন ধরে শুয়ে আছে উপর শুয়ে, হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে, দেখা করবো, দাওয়াত করবো। তারা এসে চেয়ে আছে, হুজুরের কি দৃশ্যটা দেখছে। বেগুনের বস্তা ঢেলেছে, মাপার সময় নেই। হুজুর কি করছে, মাঝখান থেকে একবার দাগ, ওদিক দিয়ে একটা দাগ দিলেন। ভাগ কটা হলো? 4টে হলো না? এরপরে বলছে, বাবা দেখো তো, সবাই তো দাঁড়িয়ে আছে।